বলি, সেটা হচ্ছে যে এই যে এই যে মেটাফিজিক্যাল পোয়েট্রি, হুম, জন ডানকে নিয়ে আমরা অনেক লাফালাফি করেছি। মেটাফিজিক্যাল পোয়েট্রি হচ্ছে মিসনোমার, সবাই জানে এটা, ঠিক? কোথা থেকে নাম এসেছিল সেটাও সবাই জানে। ডান অ্যাফেক্টস দ্য মেটাফিজিক্স বলে একখানা কথা থেকে এসেছিল, ঠিক? আচ্ছা, ওটা যে মিসনোমার, ওটা যে ভুল নামকরণ ছিল, সেটা নিয়ে আলোচনা হয় বিভিন্ন জায়গাতে। প্যারাডাইস লস্ট, এইটা অ্যাকচুয়ালি মেটাফিজিক্যাল, কারণ মেটা মানে কি বল, না বাইরে, বিয়ন্ড। ফিজিক্স মানে কি বল, এই যে ফিজিক্যাল যে এনভায়রনমেন্ট সেটা চারিদিকে। তাহলে অ্যান্টার্কটিকাতে গিয়ে যদি কিছু করি, হেভেন আর হেলে গিয়ে যদি আমি কিছু করি, তাহলে ওইটাকে অ্যাকচুয়ালি মেটাফিজিক্যাল বলার কথা। কিন্তু জন ডান প্রচন্ড রকম কি নিয়ে লিখছিল, মেটাফিজিক্যাল কনসিটের মধ্যে থেকে। আর আমরা চারিদিকে যে জিওগ্রাফি দেখছি, সেই জিওগ্রাফি, ইভেন সোলার সিস্টেমকে নিয়ে সানরাইজিং পড়া হয়েছে, গুড মর্নিং পড়া হয়েছে, নকটার্নাল পড়া হয়েছে, কত কিছু পড়া হয়, ঠিক আছে, যত মাস্টার ডিগ্রি পর্যন্ত যেতে থাকি আমরা। তাই এখানে আমি শুধুমাত্র স্যালিয়েন্ট ফিচার গুলো বলছি, বড় কিছু নয়। ঠিক আছে, তো এক নম্বর কি না কনসিট ইউজ করে। কনসিট কাকে বলে? যেখানে দুটো ডিসপ্যারেট জিনিস ইয়োক টুগেদার থাকে, সেটাও জানি আমরা। কোয়েশ্চেন ইউজ করতে থাকে, ঠিক আছে, এগুলো আমরা জানি। আর্গুমেন্টেটিভ ওয়েতে, সিলোজিস্টিক নেচারে কবিতা লেখে, আমরা শুনেছি এই সমস্তগুলো। প্রচন্ড সেলিব্রেশন থাকে। সেলিব্রেশন বলতে সেলিব্রেশন না, সেলিব্রেশন অফ দ্য সেরিব্রাল কর্টেক্স, ঠিক আছে, তো সেই সেলিব্রেশন থাকে। হ্যাঁ, তো জর্জ হারবার্টের কথা, ঠিক আছে, যে এই যে মানে হেড ওয়ার্ক কবিতার মধ্যে বেসিক্যালি, ঠিক আছে, সেই হেড ওয়ার্ক। হ্যাঁ, যাবে। এখানে আমি এমনিতেই লিখে রেখে দিয়েছি, এত বেশি ডিভিনিটির কথা আছে। জন ডানকে আমরা কেমন করে চিনি? অ্যামোরাস কবিতা লেখে, অবার্ড লেখে, সকালবেলা উঠে প্রেমের কবিতা, সানরাইজিং, গুড মরো, ঠিক আছে, এইরকম জানি। আজকের কবিতা একদম এগলেসিয়াস্টেস থেকে শুরু হবে, ঠিক আছে, তো প্রচন্ড রকম অ্যাংলিকান কবিতা। কারণ ডান যেরকম সেই সেন্ট পলস ক্যাথিড্রাল, এই ভদ্রলোক আবার অ্যাংলিকান চার্চের কিন্তু প্রিস্ট। যে চার্চে কাজ করতো, সেই চার্চে ভদ্রলোককে ইভেন মানে বেরিয়াল পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে, তো তাই সায়েন্টিফিক জিওগ্রাফিক্যাল ডিসকভারির এমনিতেই যুগ এটা, শেক্সপিয়ারের পর পর। তাই তো, শেক্সপিয়ার মারা যাওয়ার পর পরের কথা বলছি আমি। এমনিতেই বিশাল আর কি, সেই তোর নিও প্ল্যাটনিক কনসেপ্ট বল, বা কোপার্নিকাসের কথাবার্তা বল, বা গ্যালিলেও, এই সমস্ত জিনিসপত্রর এমনিতেই সময় এটা, ঠিক আছে, তো এর কথা দিয়েই শুরু করলাম আমি, ডান অ্যাফেক্টস দ্য মেটাফিজিক্স, ঠিক আছে। কেউ কখনো বলেনি যে 17 সেঞ্চুরিতে মেটাফিজিক্যাল বলে কোনো স্কুল ছিল, স্কুল অফ পোয়েট্রি, স্কুল অফ থট, স্কুল অফ ফিলোসফি ছিল, কেউ বলেনি কোনোদিনও। 20th সেঞ্চুরিতে এইচজেসি গ্রিয়ারসনের সঙ্গে টিএস এলিয়ট মিলে বসে একসঙ্গে এরা এই সমস্ত ভাবছে। আর এই একটা নতুন নাম একটু মনে রাখবি তো, জন ড্রাইডেন পরবর্তীকালে বলেছে, স্যামুয়েল জনসন তো বলেইছে এই নিয়ে কথা, জন ড্রামান্ড বলে একজনের কথা বলছি আমি, ঠিক আছে, জন ড্রামান্ড অনেক পুরনো একজন ক্রিটিক, ঠিক আছে, হার্বার্ট গ্রিন নাম। তো ভালো এমনিতে। এই হচ্ছে সেই চার্চ, স্যালিসবেরিতে। এই চার্চটা উইলশায়ারের কাছে, চার্চটা কি বললাম, উইলশায়ার, স্যালিসবেরি, ওইখানে একটা চার্চ, এটা এই চার্চেই কাজ করেছে। আর এই চার্চেই এখনো কিন্তু ওনার টুম দেখতে লোকজনে যান, ঠিক আছে, এখানেই যান সবাই আর কি। এই হচ্ছে চার্চ, এই চার্চ দিয়ে আমরা আজকে শুরু করতে চলেছি, ঠিক আছে। পোয়েম গুলোতে আবার সুর দিত, ডিভোশনাল গান করার চেষ্টা করতো, বেশ ভালো লোক। কেন আমি এত ধরে এই ক্লাসটাকে করব, তার পিছনে কারণ হচ্ছে, কেউ এই লোকটাকে নিয়ে কথা বলে না। এই যে এই লোকটাকে নিয়ে কেউ কথা বলে না, ঠিক আছে। আমি একবার মেটেরিয়ালটা দেখিয়ে নিচ্ছি, শুধু একবার দেখ, ঠিক আছে। এরপরে তো আমাদের কবিতা শুরু হবে, তার আগে জীবনে ওর কি ঘটেছে ভদ্রলোকের, সেগুলো নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, তো ভদ্রলোক দেখ মারা গেছে 1633, তারপরে কত কিছু পাবলিশ হয়েছে দেখ। তারপরে ওর ওয়াইফ মারা যাচ্ছে 1661, তো তার আগে পর্যন্ত পাবলিশ হচ্ছে দেখ কত কিছু, ঠিক আছে। এরপরে তো স্ট্যান্ডা বাই স্ট্যান্ডা যেরকম করে সবাই পড়াচ্ছে, যেরকম করে সবাই মোটামুটি আমরা শুনি, সেইগুলো হবে আমরা। এইগুলো তোরা অলরেডি পড়ে ফেলেছিস, যে সমস্ত ইমেজরি গুলো আছে, তোরা অলরেডি জানিস এই ইমেজরি গুলোর কথা। যেভাবে পার্সনিফিকেশন বা সিম্বলিজম বা রিপিটিশন ব্যবহার হয়েছে, প্যারাডক্স ব্যবহার হয়েছে, অলরেডি জানিস তোরা এগুলো, ঠিক আছে। এগুলো কোনো বড় ব্যাপার না। এই যে মেটাফোর গুলো, এগুলো তোরা অলরেডি জানিস, সবাই জানে এই সমস্ত মেটাফোর ফেটাফোর, ঠিক আছে। এই কবিতাটার ব্যাপারে অন্তত, যেহেতু এটা বিখ্যাত কবিতা হয়ে গেছে স্কুল সার্ভিসের জন্য। আচ্ছা, এরপরে এই যে মানে একটু ক্রিটিক্যাল কমেন্টে যখন আমরা যাব, সেই সময় আমরা অনেক কিছু জানতে পারবো আস্তে আস্তে। এগুলো নিয়ে বলবো কথা ছোট্ট করে এই কবিতাটা, ঠিক আছে। কবিতাটা যেন ডেফিনেটলি সামনে খোলা থাকে, ঠিক আছে।
আচ্ছা, তারপরে আহ এই যে কোয়েশ্চেন ফর কম্প্রিহেনশন এগুলো সেরকম কিছু নয়। এইবারে শুরু হবে আসল ডিভিনিটি নিয়ে আলোচনা। ঠিক আছে, এই ভদ্রলোক ওই যে লেন্টেন ফাস্টের কথা বলি না আমরা, কার্নিভালেস্ক, কার্নেম লেভারে, পুট অ্যাওয়ে ফ্লেশ, সেই যে লেন্টেন ফাস্টের কথা, সেই লেন্টেন ফাস্ট যেরকম সেই রামাদান হয়, রমজান হয়, ওই রকম। ঠিক আছে, লেন্টেন ফাস্টের ব্যাপারে ওই সময় আমাদের কথা হবে, সব থিম টিম নিয়ে কথাগুলো বলবো আমরা। আর তারপরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে এই যে হাওবাজকে নিয়ে যে আলোচনা হয় না, সেই আলোচনা না হয় যে এই যে আমি বলছি দেখ অবসকিউরিটির মধ্যে দিয়ে চলেছে এই লোকটা। ঠিক আছে, তো খুব কম ক্রিটিক একে নিয়ে কথা বলেছে অ্যাকচুয়ালি, সেটাই হচ্ছে দুঃখের বিষয়। এটা তো খুব ভালো যে এর এত সুন্দর একখানা কবিতা এখানে দেওয়া হয়েছে, সেই সমস্ত নিয়ে আমরা কথা বললাম। ঠিক আছে, মানে এই ভদ্রলোকের যে থিওলজি, যে ফিলোসফি, সেই ফিলোসফি যে স্পিরিচুয়াল পেডাগজি, ওটাই হচ্ছে অফ কি লুকিয়ে থাকা, হিডেননেসের পেডাগজি নিয়ে থাকে আর কি ঠিক আছে। সমস্ত কবিতাগুলো কি বললাম আমি না, স্যাক্রামেন্টাল পোয়েটিক্স, আনুষ্ঠানিক ধর্ম, সেই আনুষ্ঠানিক ধর্মের স্যাক্রামেন্টাল পোয়েটিক্স এর ভদ্রলোক কিন্তু এই লোকটা। ঠিক আছে, সিগনেচার পোয়েমের নাম মনে রাখা যাবে দ্য লাভ দ্য থার্ড, এটা হচ্ছে সিগনেচার পোয়েম বাই দ্য ওয়ে। এরপরে যেটা করব, দারুণ সব বিবলিক্যাল আর ডিভিনিটির যে কানেকশন গুলো আছে সেগুলো নিয়ে কথা বলো, মানে জেনেসিসের থেকে কোন লাইনটা এসেছে, রোমান্সের থেকে কোন লাইনটা এসেছে, সামের থেকে কোন লাইনটা এসেছে। ঠিক আছে, এইগুলো বলবো। এগ্লেসিয়াস্টেস থেকে কোন লাইন এসেছে, জেমস, বুক অফ জেমস থেকে, বুক অফ পিটার থেকে কোন লাইন এসেছে। সেই সময় যে সমস্ত অ্যাংলিকান প্রিস্টরা ছিলেন, তারা যে সমস্ত ডিভোশনাল টেক্সট গুলো নিয়ে কথাবার্তা বলছিলেন, সেইগুলোকে আগে জানতে হবে, তবে তুই বুঝতে পারবি যে এই ভদ্রলোক জোজ হার্বার্ট কোথা থেকে সবকিছুকে পাচ্ছে। সেই জন্য যখন আরেকবার আমরা স্টানজা গুলোকে, এইটা আমি আসল করতে চাই আজকে, আরেকবার যখন স্টানজা গুলোকে নিয়ে বসবো আমরা, তখন আমরা দেখবো অ্যাকচুয়াল বিবলিক্যাল আর থিওলজিক্যাল কানেকশন কি ছিল কবিতাটার মধ্যে, লাইনে লাইনের মধ্যে, যেটা নিয়ে কেউ আলোচনা করে না। তার কারণ কি বললাম, ওই যে ভদ্রলোকের কবিতা হচ্ছে হিডেননেসের কবিতা, ভদ্রলোকের ফিলোসফি আর থিওলজি হচ্ছে কি লুকিয়ে থাকার ফিলোসফি আর থিওলজি, আর বড্ড অবস্কিওর এমনিতে ভদ্রলোক কিন্তু। ঠিক আছে, তো এবারে আমি আবার ফিরে আসি, আমি আবার শুরু করছি দেখ এখান থেকে, কবিতা সামনে খুলে রেখে দে, এবি এবি কবিতা, সিডি সিডি পর্যন্ত আসে, রাইট? তাহলে একদিকে বিউটি রয়েছে, একদিকে মর্টালিটি রয়েছে, ওখানে বইয়ের মধ্যে লিখে রাখতে হবে একটু। ভিভিড ইমেজারি, স্ট্রাইকিং বিউটির ইন্টেন্স ইমেজারি, ওভারওয়েলমিং বিউটির কথা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইউনিভার্সাল ইনএভিটেবিলিটি অফ ডেথের কথা। কম্প্যারিজন যদি করতে হয় তাহলে গ্রেসিয়ান আর্ন উডের কথা বলবো আমি, যেখানে বিউটির সঙ্গে কি মোর্টালিটির রিলেশনশিপের কথা বলা হয়েছে। এই যে ডিকেটা ইনএভিটেবল, সেটার কথা জন কিটসও বলে গেছে। তাই আমি কম্প্যারিজন না করে পারছি না এই জায়গাটাতে, একই রকম ইমেজারি, একই রকম পার্সনিফিকেশন কিটসও করে গেছে। 3 নম্বর স্টান্জাতে আয়, দেখ বইয়ের মধ্যে দেখ একবার যে সুইট স্প্রিং এর কথা বলছে, দেখ যে জয়ফুল মোমেন্ট যেগুলো রয়েছে এগুলো টেম্পোরারি মোমেন্ট। আর এই টেম্পোরারি মোমেন্টের কথা বলতে গিয়ে আমার চলে এলো কি বল, সনেট 18 এর কথা মনে পড়ে গেল একটু। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, একটু মনে পড়ে গেল ওখানে। এই যে সবসময় আমার একটা জিনিস দেখছি যে পোয়েটরা কবিতার মধ্যে দিয়ে বিউটিকে প্রিজার্ভ করবার চেষ্টা করছে, তবে তো আসছে নন্দন তত্ত্ব, তবে তো আসে অ্যারিস্টটল, তবে তো হয় নান্দনিক ব্যাপারটা। ঠিক আছে, পুরো এস্থেটিক ব্যাপারটাই কি হয় না। হার্বার্ট যেখানে বলতে চাইছে যে শেক্সপিয়ারের মতো কবিরাও সনেট নাম্বার 18 এর মধ্যে সামার ডের বিউটির কথা, আর কি না ওই যে ফেয়ার ফ্রেন্ড আমাদের, ওর ভাইটালিটির কথা বলার চেষ্টা করছে, সেখানেও ট্রানজিয়েন্স এন্ড মর্টালিটির কথা ছিল। আবার এখানে সেগুনের কাঠের মতো থাকবে রেজিলিয়েন্ট তোমার সঙ্গে। না পেরে থাকলাম না জন মিল্টনের প্যারাডাইস লস্ট। ঠিক আছে, এই যে মানুষের আমার এই কথাটা এত ভালো লাগে, এই যে ভাই হিউম্যান কন্ডিশন, বিরাট ফিলোসফিক্যাল রিফ্লেকশন নিয়ে আমাদের জন মিল্টন বলে গেছে প্যারাডাইস লস্টে হিউম্যান কন্ডিশনের কথা। আর কি বল না, এই কনসেপ্ট অফ কি না, পুণ্য কাকে বলে। ঠিক আছে, ওই পুণ্যের সঙ্গে আমাদের সম্পর্ক কি, কারণ আমাদেরকে আবার ব্লিসফুল সিট হেভেনে যেতে হবে, আবার ফেরাতে হবে। কে ফেরাবে? জিসাস ফেরাবে আমাদেরকে, তাই তো? সেই জন্য তুই ভাব আরো ইন্টিমেট, জন মিল্টন তো তাও লাইক মানে একটা স্টেজের মধ্যে বলছে। ঠিক আছে, জন মিল্টন তো তাও একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে বলছে। ঠিক আছে, এ কত ইন্টিমেট দেখ, এ কত ভেবে ভেবে চিন্তা করে করে রিফ্লেকশন নিয়ে নিয়ে বলছে, দেখ মোরাল গুডনেস এর কথা বলছে, দেখ একই রকম করে। আর বলছে দেখ এখানে তো আর ম্যানকাইন্ড এর কথা নয়। ঠিক আছে, জন মিল্টনে কি ছিল, ম্যানকাইন্ড ছিল তো, জাস্টিফাইজ দ্য ওয়েজ অফ গড টু মেন,
ম্যানকাইন্ডের কথা আপাতভাবে তো তাই মনে হচ্ছে এমনিতে। ঠিক আছে, হেলেন ভেন্ডলার যখন লিখছে একে নিয়ে, অল্পই লিখেছে, ঠিক আছে, বলছে যে আমরা না গডকে অ্যাপ্রোচ করছি হিউম্যান ভোকাবুলারি ইউজ করে, হিউম্যান পোয়েটিক ডিকশন ইউজ করে। আমরা বলছি ডিলাইটের কথা, এনজয়ের কথা, আমরা বলছি প্লেজারের কথা, আর গড আমাদেরকে কিরকম করে অ্যান্সার দেবে, মেবি ফুল ফুটিয়ে, মেবি আকাশে আলো ছড়িয়ে দিয়ে গড অমনি করে অ্যান্সার দেবে। আর আমরা হিউম্যান ভোকাবুলারি দিয়ে গডের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কিরকম অদ্ভুত একটু ব্যাপার। ছোট করে দেখো আগে, সুইট ডে সো কুল সো কাম, যে জায়গাটা দেখছিলি ওটা না ভাই জেনেসিস থেকে তোলা। ঠিক আছে, গড হেভেন আর আর্থ ক্রিয়েট করেছে, আর গড বলেছে ইটস গুড। ঠিক আছে, তাই কুল কাম ব্রাইট এই সমস্ত কথাবার্তা গুলো এলো। গ্লোরি অফ গডের কথা বলছে সামে, একটা রেফারেন্সও কাজে লাগবে না। ঠিক আছে, চল, এগলেসিয়াস্টেস থেকে নেওয়া 12 and the dust returns to the ground it came from and the spirit returns to God who gave it, the soul is eternal। বেশ, 2 নম্বর গ্যালাটিয়ান্সে কি রয়েছে 5 নম্বর চ্যাপ্টারে 22-23, ফ্রুট অফ দ্য স্পিরিটের কথা, যেটার মধ্যে গুডনেস থাকে আর ফেথফুলনেস থাকে, তাহলে ফ্রুট অফ দ্য স্পিরিট হয়ে গেল ওখানে, খুব ভালো। বুক অফ জেমসে কি রয়েছে চ্যাপ্টার 1-2-4, কনসিডার ইট পিওর জয় whenever you face কি বলো, জীবনে ঝামেলা পড়ে, for you know that the testing of your faith তবে তো প্রডিউস হবে যে তোর মধ্যে আদৌ কি আছে কি নেই, বল, পারসিভারেন্স আছে কি নেই, এন্ডিউরেন্স আছে কি নেই, তুই পারবি কি পারবি না। তোর জীবনে যদি কোনো বাধা না আসে, তুই কোথা থেকে জানতে পারবি তোর মধ্যে ব্যক্তিত্ব আছে কি নেই, তুই কোথা থেকে জানতে পারবি তোর মধ্যে অধ্যাবসায় আছে কি নেই। আগে তো বাধা দাও, কার্য করতে হবে তো, তার জন্য তো মানে কি মাটিটাকে তো কি হতে হবে কার্য করবার জন্য, তোকে তো কার্যের জন্য তো ফোর্স অ্যাপ্লাই করতে হবে রে ভাই। ফোর্স কি পিচ্ছিল মাটিতে অ্যাপ্লাই করবি তুই? ঠিক আছে, ইটার্নাল লাইফের কথা, অ্যাপোক্যালিপটিক ইমেজারির কথা, হ্যাঁ, এগুলো সবই পড়েছি আমরা একটু আগে, এগুলোই ডিটেলে একটু লেখা রয়েছে, আর কিছুই নয়। এই হচ্ছে আমার বক্তব্য। আসল কবিতাটাকে বড্ড সহজ করে পড়ানো হয়। ভদ্রলোক যেরকম অবসকিউরিটিতে জীবন কাটিয়েছিলেন, সেরকম অবসকিউরিটিতে কবিতাটাকেও রেখে দেওয়া হয়। আমি এখানে যেগুলো বললাম এগুলো অ্যাকচুয়ালি কবিতাটার পজিশন। ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি কবিতাটার কি না ব্যঞ্জনা, এই ব্যঞ্জনাটা জানলে খুব ভালো হয়। ওকে, এবার বল, তোরা বল।